ইন্দোনেশিয়া আগে এক সপ্তাহ হোটেল ভাড়া ঠিক করে রাখবো। আপনারা ইন্দোনেশিয়া যাইয়া 4 দিন বা 5 দিন কমে থাকতে হবে। ওইখানে হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়া আপনাদের ঠিক করে রাখবো। তো 2000 রিঙ্গিত টোটাল কত করেছিল আপনার? 3000 রিঙ্গিত না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো আমরা আপনাদের জিজ্ঞেস করবো যে ভাই কয় তারিখে যে ফ্লাইটটা ফালামো আমাদের বলে দেন, বা আমাদের নির্ধারিত যে শিপটা কবে আসবে আমরা ওই হিসাব করে আপনাদের ফ্লাইটটা কাটবো। টিকিটটা কাটতে আপনাদের ডেটটা জানা দেবো, কল দেবো যে ভাই কোলালামপুর এয়ারপোর্টে আসেন, আপনারা গ্যারাবে বা ট্যাক্সিতে চলে আসবেন। আচ্ছা, সকালে রাত্রে ফ্লাইট হলে সকালে আসবেন, সকালে ফ্লাইট হলে একটু আগে আসবেন। আমরা মিটিং করে সবকিছু বিস্তারিত সব আপনাদের বলে দিব। আমাদের বস আছে 2 জন মালাই, সমস্যা নাই। ওনারা আপনাদের ইন্দোনেশিয়া ভিসা এবং পাসপোর্ট ইমিগ্রেশন সবকিছু ওনারা পার করে দিবে ইন্দোনেশিয়ার জন্য। টুরিস্ট ভিসা, বুঝছেন? ইন্দোনেশিয়া টুরিস্ট ভিসা আপনারা বেড়াইতে যাবেন 3 মাসের জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনার ইন্দোনেশিয়া বোঝানোর পর আপনাদের ভিসা এবং কি ভিসা এবং পাসপোর্ট আপনাদেরকে দিয়ে ইন্দোনেশিয়া পাঠিয়ে দিলাম। আপনারা ইন্দোনেশিয়া চলে। আর যেদিন আমরা ফোন দিব ইন্দোনেশিয়া যাওয়ার দিন, ওই দিন কিন্তু আপনার অরিজিনাল পাসপোর্টটা নিয়ে আসবেন, বুঝলেন? আচ্ছা ইন্দোনেশিয়া যাওয়ার দিন অরিজিনাল পাসপোর্টটা নিয়ে আসতে হবে। আর আমরা তো পাসপোর্টের ফটো দিয়ে আপনাদের ভিসা বানিয়ে দিব ইন্দোনেশিয়ার। সো আপনারা ইন্দোনেশিয়া চলে যাবেন। ইন্দোনেশিয়া আমাদের একজন লোক আছে, উনি রিসিভ করবে আপনাদের। আপনারা যদি 17-18 জন হন, উনি রিসিভ করে ওই যে আগে থেকে আমরা যে হোটেল ভাড়া করে রাখছি ওই হোটেলে নিয়ে আপনাদের রাখবে। আর হোটেলের থেকে খাওয়া দাওয়া করাইবে, এখান থেকে ওরা ইন্দা খাওয়াবেন আপনাদের। তো ওখানে ধরেন 4 দিন বা কিংবা জোরে গেলে 5 দিন থাকবেন। আর অস্ট্রেলিয়াতে যে শিপটা মনে করেন ইন্দোনেশিয়া আসবে, ওই শিপটা মাল নামাইতে 4 দিন 5 দিন আপনাদের টাইম নেবে। আর শিপের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। উনি আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিবে তখন ওই ইন্দোনেশিয়াকে মনে করেন মেসেজ করবে যে আজকে আমরা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তোমাদের কতজন লোক আছে আমাদের শিপে উঠাই দাও। সো আমরা যদি আপনারা 18 জন ওঠেন তাহলে মনে করেন আপনার খাওয়া দাওয়া এবং কি আপনার 18 জনের 1000 রিঙ্গিত করে দেওয়া লাগবে। মানে 18 জন 18,000 রিঙ্গিত ওনারা খাওয়া দাওয়া করাইবে ওই শিপের বিরুদ্ধে, বুঝলেন? আচ্ছা সো ওই শিপের থেকে শিপটা বিশাল বড়, বুঝলেন? শিপ বিশাল বড়। আপনাদের 18 জন উঠাইয়া লাল জামা পরাই দিবে। আপনারা 18 জন 18 জায়গার ভিতরে রাখবে। আপনারা শিফটের কর্মী হিসাবে যাবেন, বুঝলেন? তো লাইসেন্স আছে, বুঝলেন? বড় শিফটে লাইসেন্স আছে, ওইগুলো পুলিশে চেক করে না, কোনো সমস্যা নেই। ওইখান থেকে ইন্দোনেশিয়াতে 30 বা 35 ঘন্টা লাগবে জোরে করলে আপনার অস্ট্রেলিয়া পৌঁছতে। ইন্দোনেশিয়াতে অস্ট্রেলিয়ার কাছে। তো ওই আমাদের একটা জঙ্গলে আমাদের 2টা লোক ওয়েট করবে একটা ছোট বোট নিয়ে। আর শীত তো কাছে ভিজতে পারে না, মাটিতে আটকে যাবে। তো নদীর 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার দূর থেকে যেখানে একটু খোঁজ বেশি, তো ছোট বোটটা দিয়ে ওনারা আসবে, আইসা আপনাদের শিপের থেকে নামাইয়া চঙ্গা দিয়া এই একটা জঙ্গল দিয়ে আমাদের রিসিভ করে আছে, রিসিভ করে নিয়ে যাবে। ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে 1 সপ্তাহ টাইম দেওয়া হবে আমাদের টাকাটা পেমেন্ট করার জন্য। বাংলাদেশ থেকেও পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। আমরা বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বার দিব, আপনি বাংলাদেশের থেকে পেমেন্ট করতে পারবেন, বুঝলেন? টোটালে আপনাদের 12,000 রিঙ্গিত খরচ হবে। অস্ট্রেলিয়া পৌঁছাবেন যত 3,000 রিঙ্গিত, তার বাকি 9,000 রিঙ্গিত। 24 টাকা করে রেট হইলে বাংলাদেশ টাকা কত টাকা আসে আপনারা বাংলাদেশের সাথে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারবেন, বুঝতে পারছেন? পারছি পারছি। তাহলে টোটালে কত লাগলো? 12,000। যে টোটালে আপনাদের 12,000 রিঙ্গিত খরচ হবে। 3,000 রিঙ্গিত শুধু ভিসার জন্য, আপনাদের টিকিটের জন্য, ইন্দোনেশিয়া হোটেল ভাড়া খাওয়া দাওয়ার জন্য 3,000 রিঙ্গিত খরচ হইতেছে অস্ট্রেলিয়া পৌঁছা পর্যন্ত। আর বাকি যে 9,000 রিঙ্গিত ওইটা মনে করেন আপনারা বাংলাদেশের তো দিতে পারবেন, বা মালয়েশিয়া আপনাদের লোক থাকে মালয়েশিয়া তো দিতে পারবেন। টোটাল তাহলে আপনি আপনি এখন আছেন কোন জায়গায়? মালয়েশিয়া না? যে আমরা মালয়েশিয়া আছি, কোলালামপুর এয়ারপোর্টের সাথে আছি। আপনারা ইন্দোনেশিয়া যাওয়ার দিন আপনাদের সাথে দেখা হবে। তা আমরা এই জায়গায় মনে করেন 5-6 জন আছি, আপনার সাথে যাই যদি দেখা করে আসি সমস্যা? ভাই আমরা কিন্তু বৈধ ব্যবসা করি না। আপনারা প্রথমেই বলছি যে আমরা অবৈধভাবে লোক পাঠাই। যতদিন আপনারা ইন্দোনেশিয়া না যাবেন ততদিন আপনাদের সাথে দেখা করা যাবে না, আমাদের সমস্যা আছে, বুঝতে পারছেন? বুঝছি। কারণ আমাদের লাইসেন্স নাই। আমাদের লিঙ্ক একটু যদি আপনারা আসা যাওয়া করেন বা আরো আরো আমাদের সাইডে আরো অনেকে লোক পাঠায়, তবে ওনারা কমে 20,000 রিঙ্গিতের উপরে পাঠায় না। সো ওনারা যদি দেখে আমাদের দ্বারা আমরা কম টাকা নেই বা আমরা কম টাকা অস্ট্রেলিয়ার লোক পাচার করি, আমাদের লিঙ্ক যদি বা একটু পুলিশের কাছে যায়, কমে 2-3 বছরের জেল, কমে 2-3 লাখ রিঙ্গিত আমাদের জরিমানা করবে। এটা তো জানি, আমরাও অনেকদিন থেকে চেষ্টা করতে আর টুকটাক সবগুলো জানি। এখন আমরা তাহলে যে 5 জন আছি এক জায়গায়, টোটালে 6 জন আমি দিয়ে, এই 6 জন এক জায়গায় ওই আপনার সাথে কথা বললি
সমস্যা নেই, যে বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি আপনার সাথে কথা বলার আগে মেসেজ দিবানে, আমরা এক জায়গায় আচ্ছা, আর কি। আচ্ছা। তবে একটা একটা কথা মনে রাখতে পারেন ভাই, আমাদের বিশ্বাস করে আপনারা আপনাদের পাসপোর্ট এবং ডকুমেন্ট জমা দিবেন, আমি আপনাদের বিশ্বাস রাখবো। কারণ আমরা আগে লোক পাঠাইছি, আমাদের রাস্তা ক্লিয়ার আছে, আপনারা সুন্দরভাবে যাইতে পারবেন। থাকছে এখন আমরা একসাথে হয়ে আপনাদের সাথে কথা বলি, ফাইনাল হইলে আমরা মনে করেন একসাথে 5জন 6জন জমা দেবো। জমা দেন তাহলে, আজকের ভিতরে জমা দিয়ে দেন, কারণ আমরা 14 তারিখ বা 15 তারিখে আপনাদের মনে করেন ইন্দোনেশিয়া ভিসা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা। বেশিরভাগ টার্গেট আমাদের 15 তারিখে অ্যাপ্লাই করবে, আর তারপর যদি সবাই টাকা পয়সা দিয়ে সবাই ক্লিয়ার করে দিতে পারে তাহলে 14 তারিখে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা তাহলে আমি ওদের সাথে কথা বলি। প্রথম অবস্থায় 1000 দেওয়া লাগবে তাই তো, আর ভিসা অ্যাপ্লাইয়ের সময় প্রথমত ভিসা আসার পরে 2000 রিঙ্গিত আপনার টিকিটের জন্য এবং ইন্দোনেশিয়া হোটেল ভাড়ার জন্য, আপনাদের খাওয়া দাওয়ার জন্য টোটাল 3000 রিঙ্গিত খরচ হবে। অস্ট্রেলিয়া প্রচার বন্ধুত্ব ধরে রাখেন, আচ্ছা আচ্ছা বাকি অস্ট্রেলিয়া প্রচার করে। ইনশাল্লাহ ভাই, তাহলে আমি আচ্ছা, আচ্ছা। রাত্রি আপনাকে ফোন দিই। রাত্রি ফিরে আছেন না? জি, সমস্যা নেই, আমি ফিরে আসি, আপনি কল দিতে পারেন। ওই যে ওনারা পাসপোর্ট দিয়েছে তো, ওইগুলো আমি তখন ফটোকপি করছি, আপনার পাসপোর্ট সাইজ ছবি বানাইছি, এই কারণে আমি আপনার মেসেজ দেখছি কিন্তু কল দেয়নি, একটু পরে কল দিছি। আচ্ছা সমস্যা নেই, তাহলে আমরা এক জায়গায় আপনাকে ফোন দিই, আমরা একটা সিদ্ধান্ত নিই আর কি বেশি। সমস্যা নেই, ওনাদের সাথে আপনি কথা বললে সবার একসাথে রেখে লাউড স্পিকার দিয়ে আপনি কথা বললেন, আমি বলে দেবো সবকিছু। আচ্ছা, ওকে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।